আলাইকুম। মেডিকেল 0.02 থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে কথা বলবো শিশুদের ডায়রিয়া নিয়ে। তার আগে আমার পেজটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, ফলো দিয়ে সাথে থাকবেন যাতে এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ টিপ আমরা পেতে পারেন। তবে চলে যাওয়া যাক মূল পর্বে। শিশুদের ডায়রিয়া হলে আমরা কি করব? ডায়রিয়া একটি পানিবাহিত রোগ। সাধারণত এই রোগটি শরীর থেকে বেশি বেশি পানি বের হয়ে যায়, যার কারণে পানি শূন্যতায় ভুগে বাচ্চারা। বারবার পানি বের হয়ে যাওয়ার কারণে পানির সাথে যে পুষ্টিকর উপাদানগুলো বের হয়ে যায়, এই পুষ্টিকর উপাদান বের হয়ে যাওয়ার ফলে বাচ্চা অপুষ্টিতে ভোগে এবং অনেক দুর্বল হয়ে পড়ে এবং পানি শূন্যতা হয়ে পড়ে। যার কারণে আমাদের কি করতে হবে, বারবার পাতলা পায়খানার সাথে সাথে আমাদের বারবার খাবার স্যালাইন বা ওট স্যালাইন দিতে হবে। বাচ্চার ওজন অনুযায়ী আমরা বাচ্চাকে ওট স্যালাইন দিব। পাশাপাশি ওট স্যালাইন পাশাপাশি আমরা মুখে খাবার দেওয়ার চেষ্টা করব। ওট স্যালাইন দিলে বাচ্চা কি হবে, খনিজ লবণ, পানি ও চিনির ঘাটতিটা পূরণ হয় ওট স্যালাইন খাওয়ালে। পাশাপাশি ডায়রিয়ার দ্রুত সারার জন্য আমরা অবশ্যই ওট স্যালাইনের পাশাপাশি আমরা কি করব, জিঙ্ক সিরাপটা দিব। জিঙ্ক সিরাপটা দিলে কি হয়, যে বাচ্চার যে অপুষ্টিতে ভুগে বা মুখে রুচি থাকে না, খাইতে চায় না, জিঙ্ক সিরাপটা দিলে বাচ্চা মুখে রুচি আসবে, বাচ্চা খেতে চাবে, বাচ্চা দুর্বল হয়ে পড়বে না। তো আমার পেজটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন এবং সবাইকে জানার সুযোগ করে দিবেন, যাতে সবাই জেনে উপকৃত হতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।